পাস্ট টেন্স নিয়ে টেনশন, ফুল মার্কস স্কোর করতে পারছো না, ম্যাজিক ট্রিক শেখো, ফুল মার্কস স্কোর করো। আজকে সিম্পল পাস্টে বি ভার্ব পরীক্ষায় এলে কি লিখতে হবে শিখিয়ে দেবো। সিম্পল পাস্টে দুটোই বি ভার্ব, ওয়াজ আর ওয়ার, এর বাইরে কিন্তু কোনো বি ভার্ব নেই। তাহলে আমি ব্যস্ত ছিলাম, আই ড্যাশ বিজি, কি লিখবো ওই ড্যাশে? আই ওয়াজ বিজি। আমরা ব্যস্ত ছিলাম, উই ড্যাশ বিজি, ওই ড্যাশে কিন্তু ওয়ার বসবে আর ওয়াজ বসবে না। উই ওয়ার, WERE, উই ওয়ার বিজি। তুমি বা তোমরা ব্যস্ত ছিলে, ইউ ওয়ার বিজি। সে ব্যস্ত ছিল, হি ওয়াজ বিজি। আর তারা ব্যস্ত ছিল, দে ওয়ার বিজি। তার মানে কি দেখলাম আমরা? শুধুমাত্র সিম্পল পাস্টে ফার্স্ট পারসন সিঙ্গুলার আর থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে বি ভার্ব ওয়ার বসবে। এটা প্লিজ তোমরা ভুলো না, এটা ভুললেই তোমরা মার্কসটা হারাবে। তাহলে একটা কুইকলি কুইজ একটা নিয়ে নাও। ছেলেটি ইন্টেলিজেন্ট ছিল, দ্য বয় ড্যাশ ইন্টেলিজেন্ট, ওই ড্যাশে কি বসবে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এবার আসছি হ্যাডে। সিম্পল পাস্টে আমরা হ্যাড কখন ইউজ করব? সিম্পল পাস্টে আমরা হ্যাড তখনই ইউজ করব যখন বোঝাবো যে এই জিনিসটা আমাদের কাছে ছিল, কোনো জিনিস আমাদের কাছে ছিল। ধরো আমি যদি বলি আমার একটি লাল গাড়ি ছিল, তাহলে আমি কি লিখবো? আই ড্যাশ আ রেড কার, ওই ড্যাশে কি লিখতে হবে? আই হ্যাড আ রেড কার। একটা জিনিস মাথায় রাখবে, সিম্পল পাস্টে কোনো হ্যাজ বা হ্যাভ বসবে না, রাইট? সিম্পল পাস্টের ক্ষেত্রে হ্যাজ মানে পাস্টের ক্ষেত্রে কোনো হ্যাজ বা হ্যাভ বসবে না, সব ক্ষেত্রেই হ্যাড বসবে। এটা একটা সুবিধা, এখানে কোনো হ্যাজ বা হ্যাডের কনফিউশন নেই প্রেজেন্ট টেন্সের মতন। সুতরাং নাও কামিং ব্যাক টু দ্য টপিক, আমি যদি বলি মেরির কাছে একটি ছোট ভেড়া ছিল, তাহলে আমি কি লিখবো? মেরি ড্যাশ আ লিটল ল্যাম্ব, ওই ড্যাশে কি লিখবো সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। এবার আসছি বি ভার্ব এবং হ্যাড বাদ দিয়ে আমাদের আর কি কি ভার্ব আছে। এইবার আসছি আমরা অ্যাকশন ভার্বে। অ্যাকশন ভার্ব মানে কি? মানে যেখানে সরাসরি কোনো কাজ করতে বলছে। সিম্পল পাস্ট মানে কি? কমপ্লিটেড অ্যাকশন, অর্থাৎ যে কাজটা সম্পন্ন। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি জল পান করেছিলাম, আই ড্র্যাঙ্ক ওয়াটার। আমি গাড়ি চালিয়েছিলাম, আই ড্রোভ দ্য কার। আমি বাড়ি গিয়েছিলাম, আই ওয়েন্ট হোম। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। বাড়িতে লোক এসছিল, পিপল অর গেস্ট কেম টু মাই হাউস। তাহলে দেখো এখানে কিন্তু সাবজেক্টের পরেই অ্যাকশন ভার্ব বসে যাচ্ছে। সুতরাং বি ভার্বের এখানে কোনো কাজ নেই। এখানে কিন্তু আমি একবারও বলবো না পিপল ওয়ার কেম টু মাই হাউস, লিখলেই কাটা। আই ওয়াজ ড্রাইভ আ কার or I was drove a car, লিখলেই কাটা। I drove a car. They sat on a chair. তারা চেয়ারের ওপর বসেছিল। They were sit বা they were sat, লিখলেই কাটা। তাহলে বটম লাইন কি? মাথায় একদম মন্ত্রের মতন ঢুকিয়ে নাও যে যেখানে সাবজেক্টের পরে ডিরেক্ট অ্যাকশন ভার্ব থাকছে, মানে কোনো কাজ বোঝাচ্ছে, সেখানে কোনো বি ভার্ব আমরা বসাবো না। I ate, I played, they went, they came, she sang, he ran, they sat, you stood। দেখো এখানে কিন্তু একটা ক্ষেত্রেও আমি ওয়াজ বা ওয়ার্ড কিচ্ছু লাগাইনি, তোমরাও লাগাবে না, লাগালেই কিন্তু নাম্বারটি কাটা যাবে। এরপর আরেকটা জিনিস শিখিয়ে দিই, ওল্ড হ্যাবিটস, সেটাও সিম্পল পাস্ট। এই ওল্ড হ্যাবিটস মানে কি? পুরনো অভ্যেস। তারা আসতো, তারা এসেছিল, they came। তারা আসতো, they would come বা they used to come। দেখো অলরেডি would বা used to past ফর্মে লাগাচ্ছি বলে যে আরেকটা ক্রিয়া আসা মানে কামটাকে কিন্তু চেঞ্জ করা যাবে না। they used to came লিখলেই ভুল, they would came লিখলেই ভুল। বাবা রোজ সকালে হাঁটতে যেতেন,
বাবা রোজ সকালে বাবা হাঁটতে গিয়েছিলেন বা হেঁটেছিলেন। মাই ফাদার ওয়াকড। আমার বাবা হাঁটতেন। মাই ফাদার ইউজড টু ওয়াক। বা মাই ফাদার উড ওয়াক এভরি মর্নিং। অলরেডি ইউজ টু আর উড পাস্ট ফর্মে আছে, ওই জন্য ওয়াকটা ওয়াকই থাকবে, ওয়াক কিন্তু ওয়াকড হবে না, লিখলেই ভুল। সুতরাং এই ভুলগুলো তোমরা প্লিজ করো না। তাহলে একটা কুইক কুইজ হয়ে যাক। আমি যদি বলি সারা অভিনয় করত, তাহলে আমি কি লিখব? সারা অভিনয় করত। সারা ড্যাশ অ্যাক্ট। ওই ড্যাশে কি বসবে আমাকে লিখে পাঠাও কমেন্টে। আর সারা অভিনয় করেছিল। সারা অভিনয় করেছিল। সারা ড্যাশ, ওই ড্যাশে কি বসবে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাও। এরপর কি আসছে? এরপর যেটা আসছে সেটা হচ্ছে এই পাস্ট, সিম্পল পাস্টকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ করব, নেগেটিভ সেন্টেন্সে ইউজ করব এবং অ্যাজ আ কোয়েশ্চেন ইউজ করব। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ সূচক বাক্য। যেমন ধরো কি, আমি কাজটা করেছি, আই ডিড দ্য ওয়ার্ক, হ্যাঁ সূচক। তুমি কাজটা করেছো, ইউ ডিড দ্য ওয়ার্ক। দেখো ডু থেকে ডিড হচ্ছে। আই ডিড, ইউ ডিড। আই স্যাট অন দ্য চেয়ার, আমি বসেছিলাম। তুমি দাঁড়িয়েছিলে, ইউ স্টুড। এইবার এটাকে যখন আমি নেগেটিভ সেন্টেন্সে করব, ধরো আই ডিড দ্য ওয়ার্ককে নেগেটিভে করব। ভীষণ ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শোনো। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, তখন কিন্তু আই ডিড নট, ডিড লিখলেই ভুল, কারণ অলরেডি ডিড পাস্ট ফর্মে আছে। শি ডিড নট রাইট, ডোন্ট সে শি ডিড নট রোট। আই রোট, আই ডিড নট রাইট। I sang, I did not sing. She danced, she did not dance. Please note, did যেই লাগাচ্ছ তখন কিন্তু আর একটা যে ভার্ব আছে, অ্যাকশন ভার্ব যেটা, মেইন ভার্ব যেটা, সেটাতে কিন্তু ইডি বসবে না, মানে সেটার ফর্ম চেঞ্জ হবে না, সেটা প্রেজেন্ট ফর্মেই থাকবে। এটা প্লিজ তোমরা ভুল করো না। এবার এটাকেই যখন আমি কোয়েশ্চেন ফর্মে নেব তখন কি লিখবো? ধরো আমি যদি কোয়েশ্চেন থাকে তোমাদের পরীক্ষাতে, আই রোট, এটাকে কোয়েশ্চেনে ফর্ম করো। ডিড আই রাইট? আই স্যাং, ডিড আই সিং? কেন ডিডটা আগে আসছে? কোয়েশ্চেন তো, কোয়েশ্চেন যেহেতু ওই জন্য ডিডটা আগে আসবে। আই ওয়াজ টায়ার্ড, ওয়াজ আই টায়ার্ড? এই যে ওয়াজটা চলে আসবে আগে। They were busy, were they busy? Negative sentence है, they were busy, they were not busy. She was tired, she was not tired. I was excited, I was not excited. I ran on the road, I did not run on the road. I sang a song, I did not sing a song. এটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এবার যেই কোয়েশ্চেনে আসবে, আই স্যাং আ সং, ডিড আই সিং আ সং? আই ওয়াজ টায়ার্ড, ওয়াজ আই টায়ার্ড? আই ওয়াজ এক্সাইটেড, ওয়াজ আই এক্সাইটেড? ইউ ওয়ার ইন্টারেস্টেড, ওয়ার ইউ ইন্টারেস্টেড? আমার মনে হচ্ছে আমি কিছুটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। তোমরা বারবার করে আমার ভিডিওটা পজ করে করে শুনবে এবং প্লিজ কিপ আ নোট। আর এটা যদি তোমরা ফলো করো আর তোমরা যা যা আমি বললাম প্রত্যেকটা পাস্ট টেন্স মানে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্মগুলো যদি তোমরা ভালো করে মুখস্থ করে নাও এবং সেটা প্র্যাকটিস করো, তোমাদের ফুল মার্কস কেউ আটকাতে পারবে না। তাহলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, যেখানে আমি আরও অনেক ইন্টারেস্টিং জিনিস তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। এবং যদি আমার ভিডিও ভালো লাগে, আমার পড়ানোর পদ্ধতি ভালো লাগে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।